আইপিএলের মিনি নিলামে কেকেআর 9,20,00,000 রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল, কিন্তু তখন সবার মনে একটাই প্রশ্ন, মোস্তাফিজুর রহমান কি পাবে পুরো আইপিএলের জন্য এনওসি, নাকি আবারও তাকে বাংলাদেশে ডাকা হবে? আজ তারই উত্তর দিলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। ধর যে আমাদের বেশ কিছু বিষয় আছে যেগুলি আমরা আলাপ করতে পারি। বিশেষ করে মুস্তাফিজের বিষয়টা যথেষ্ট গুরুত্ব বহন করে এবং মানুষেরও আগ্রহ অনেক বেশি, কারণ ওকে যেভাবে আইপিএলে নির্বাচিত করা হয়েছে একটা দলের পক্ষে, সেটা সত্যি আমাদের জন্য খুবই সুখকর এবং সেটা বোধহয় সেটা নিয়ে আলোচনা করা যেতেই পারে। এর পাশাপাশি হয়তো আরও দু একটা বিষয় থাকবে যেটা নিয়ে আজকে আমরা একটা কথা বলতে পারবো। সো কোশ্চেন্স আসলে আমি বোধহয় আনসার করতে পারি। ইয়েস, অলরাইট। মুস্তাফিজকে আমরা এনওসি দিয়েছি পুরো আইপিএলের জন্য। শুধু নিউজিল্যান্ড সিরিজে যে টি-20 যেই 3টা ম্যাচ থাকবে সেখানে, ওডিআই যে 3টা ম্যাচ থাকবে সেখানে ও জাতীয় দলের পক্ষে খেলতে চলে আসবে। মানে সে কি অলরেডি আবেদন করেছে? না, ওইটা কি বলা যাবে সে কয়দিন, 7 দিন, 10 দিন, 5 দিন? 8 দিনের জন্য সে ফেরত আসবে ওডিআই সিরিজ খেলার জন্য। পুরো আইপিএলের জন্য মোস্তাফিজুর রহমান এনওসি পেলেও তাকে 8 দিনের জন্য ফিরে আসতে হতে পারে বাংলাদেশে। এপ্রিল মাসে বাংলাদেশে নিউজিল্যান্ড বনাম বাংলাদেশের ওডিআই ম্যাচ রয়েছে 3 ম্যাচের। সেই ম্যাচ খেলতেই মোস্তাফিজুর রহমানকে আসতে হবে বাংলাদেশে। কারণটা কী ছিল? কারণটা জানান নাজমুল আবেদিন ফাহিম। হ্যাঁ, ওটা নিশ্চিত করাটা আমাদের জন্য জরুরি যে ওখানে যেন আমরা আমাদের পূর্ণ শক্তি দিয়ে খেলতে পারি, সে কারণে এই সিদ্ধান্তটা নেওয়া। হ্যাঁ, ও একটা টি-20 এনভায়রনমেন্টে থাকবে, সেখান থেকে এসে ওডিআই খেলা। ইয়েস, আমরা বলতেই পারি যে কিছুটা একটা ট্রানজিশন থাকতে পারে, সেখানে পিরিয়ড থাকতে পারে। অ্যাট দ্য সেম টাইম ও যেই পর্যায়ে খেলবে, যে লেভেলে খেলবে, যে কম্পিটিটিভ এনভায়রনমেন্টে থাকবে, সেখান থেকে এসে এখানে আর একটু বেশি কন্ট্রিবিউট করতে পারবে, এই সম্ভাবনাটাও কিন্তু থাকবে। সো আমরা সব হিসাব কিতাব করেই দেখেছি যে প্লাস মাইনাস করে যে ওর প্রেজেন্সটা আমাদের জন্য জরুরি। আমাদের এক্সিস্টিং যেই স্ট্রেংথ আছে সেখানে ও থাকলে সেটা আরও বেশি শক্তিশালী হয়, সেই বিবেচনায় এটা করা। না, ক্রেডিট নেওয়ার ব্যাপার না, আমাদের কাজ হচ্ছে, আমি বলি আমরা খুব রিস্কি একটা ডিসিশন নিয়েছিলাম। আমরা যখন ইউএইতে গিয়ে ইউএই দলের বিরুদ্ধে সিরিজটা হেরেছিলাম, ওই সময় আমরা কিন্তু মুস্তাফিজকে ছেড়ে দিয়েছিলাম আইপিএলের জন্য। ওই আইপিএলে মুস্তাফিজের পারফরমেন্সের পরে যে বিশাল পরিবর্তন এসেছিল মুস্তাফিজের মধ্যে, সেটার ফল কিন্তু আমরা পরে পেয়েছি। ইট ইজ ট্রু, আমরা রিস্ক নিয়েছিলাম এবং ইউএইর সাথে আমরা সিরিজ হেরেছিলাম, টি-20 সিরিজ হেরেছিলাম, তাই না? জি, আমার মনে হয় যে কিছুটা রিস্ক আমাদের নিতে হবে। এর মধ্যে যদি আমরা যদি ভবিষ্যতের কথা চিন্তা করি, ভালো একটা সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করি, এই রিস্কগুলো আমাদের নিতে হবে এবং এটা পজিটিভলি ফেরত আসবে আমাদের কোনো না কোনো সময়। নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্ণ শক্তি দল নিয়ে বাংলাদেশ খেলতে চায় এবারের 3টি ওডিআই, কারণ সামনে রয়েছে ওডিআই বিশ্বকাপ। তাকে সামনে রেখেই মোস্তাফিজুর রহমানকে দলে চায় টিম ম্যানেজমেন্ট। হ্যাঁ, ওটা নিশ্চিত করাটা আমাদের জন্য জরুরি যে ওখানে যেন আমরা আমাদের পূর্ণ শক্তি দিয়ে খেলতে পারি, সে কারণে এই সিদ্ধান্তটা নেওয়া। এখন দেখার বিষয়, মোস্তাফিজুর রহমান আইপিএলের চাপ সামলে বাংলাদেশে এসে 3টি ওডিআই ম্যাচ কীরকম খেলেন। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।